একই দিনে একই এলাকায় দুটি অভিযান, নিহত 9 জঙ্গি। তবে এদের এখনো 6 জঙ্গির পরিচয় মেলেনি। শনিবারের এমন ঘটনায় এখনো উদ্বিগ্ন গাজীপুরের পাতারটেক আর হারিনাল এলাকার বাসিন্দারা। স্থানীয়রা হতবাক এই ভেবে যে এতদিন নিহত জঙ্গিরা ছিল তাদের আশেপাশে। এদিকে 9 জঙ্গি নিহত হওয়ার ঘটনায় অস্ত্র আইনে আলাদা দুটি মামলা হয়েছে। আজকে সকালে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করে। শফিকুল ইসলাম সবুজ জানাবেন বিস্তারিত। আর ছবি তুলেছেন তুষার লস্কর। গাজীপুরের পাতারটেক এলাকার এই বাড়িতেই শনিবার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে নিহত হয় 7 জঙ্গি। 4 ইউনিটের দোতলায় বাসার যে ফ্ল্যাটে থাকতেন জঙ্গিরা, সেখানে জানালার কাঁচের এই চিহ্ন বলছে কি হয়েছিল এখানে। স্থানীয়রা জানান, বাড়ির মালিক সরোয়ার সরকার সৌদি প্রবাসী। তার ভাই ওসমান গনি দেখাশোনা করতেন বাড়িটি। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে। পাতারটেক থেকে আধা কিলোমিটার দূরে হারিনাল পশ্চিমপাড়া লেবু বাগানের এই বাড়িতেও র্যাবের অভিযানে নিহত হয় 2 জঙ্গি। হতবাক চোখে আশপাশের বাসিন্দাদের দৃষ্টি এখন বাড়িটির দিকে। পুলিশ আর র্যাবের পৃথক অভিযানের পর এই অঞ্চলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই চিত্র হচ্ছে পাতারটেক এলাকার সবচেয়ে বড় বাজার। সকাল থেকে কিন্তু তেমন একটা চলাচল নেই জনমানুষের। উদ্বিগ্ন চোখে পত্রিকার পাতায় নিজেদের এলাকার ঘটে যাওয়া ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা স্থানীয়দের। গাজীপুর জেলা পুলিশ সুপার জানান, এরই মধ্যে মামলা হয়েছে এই ঘটনায়। চলছে কাজ, চলছে, মামলা রুজু হয়েছে। পরিচয় আমরা ডিএনএ টেস্ট এবং ওইটা ছবি না প্রকাশ করা পর্যন্ত বলা যাবে না। নিহত 9 জঙ্গির মরদেহ রাখা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ নেওয়া হবে ঢাকা মেডিকেলে। এছাড়া নিহতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তাও রাখা হবে সেখানে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গাজীপুর।